সকাল 6:30টার দিকে আমরা সিলেট স্টেশন থেকে সিএনজি করে আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন মাত্র ভোরের আলো ফুটেছে। খুব বেশিক্ষণ লাগেনি, মাত্র 15 মিনিটের মতোই লেগেছিল হোটেলে পৌঁছাতে। হোটেলে পৌঁছানোর পর আমরা বেশ লম্বা একটা ঘুম দিলাম। 1:30টার দিকে ঘুম থেকে উঠে আমরা পানসি হোটেলের দিকে রওনা দিলাম। দিতে গিয়ে একেবারে সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চ একসাথে করে নিলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়। পর আমরা রওনা দিলাম মালিনীছড়া চা বাগানের দিকে। এটা আমাদের খুব কাছেই ছিল, তাই প্রথম দিন ভাবলাম যে খুব বেশি দূর না গিয়ে আমরা আশেপাশের জায়গাগুলো ভালো করে দেখি। সিএনজিওয়ালা আমাদেরকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে নামিয়ে দিল। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম চা বাগানের দিকে। ওখানে গিয়ে আমাদের এক চাচার সাথে পরিচয়, উনি আমাদের আজকের গাইড। উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখালেন। মোটামুটি সবটা বলা যাবে না, এত বড় চা বাগান সবটা ঘুরে আসলে দেখা সম্ভব না। তারপরে উনি যথাসম্ভব চেষ্টা করলেন আমাদেরকে দেখানোর। ভিতরে রাবার বাগানও ছিল, সেগুলো দেখালেন। দেখতেই পাচ্ছেন চা গাছের কিন্তু আগাগুলো ছাঁটা। এগুলো বর্ষাকাল আসলে আবার নতুন কুঁড়ি ফুটবে, এই জন্য সব আগে থেকে ছেটে দিয়েছে। চা বাগান দেখতে দেখতেই রাত হয়ে গেল। এরপর আমরা আর বেশি দূরে যাইনি, আশেপাশেই ভাবলাম কিছুটা এক্সপ্লোর করি, তাই চলে এলাম ধোপা দিঘির পাড়। এই জায়গাটাও বেশ সুন্দর, এখানেও বোটিংয়ের জন্য ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে এসে আমি মালাই চা ট্রাই করলাম। পর আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। মাজারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। এই যে পুকুরে মাছগুলো বোঝা যাচ্ছিল, অন্ধকারে ভালো দেখা না গেলেও বোঝা যাচ্ছিল যে বেশ বড় বড় মাছ আছে এখানে। কবুতরগুলো এখন রেস্ট নিচ্ছিল, দেখেন কত কত কবুতর, ওরা সবাই এখন রেস্ট নিচ্ছে। এই তো আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ। আজকে সিলেট ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। শুরুতেই আমাদের রুম থেকে বের হতে লেট হয়ে গিয়েছিল, তার উপর সিএনজি গ্যাস নিতে গিয়ে আরও লেট করলো। এরপর এসে দেখি রাস্তা খুঁড়ে রেখেছে, যার কারণে সিএনজি আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে হেঁটে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হয়েছিল, যেখানে আরও 20 মিনিট লেট হয়ে যায়। এরপর ব্যাক করার সময় কিন্তু সেই 20 মিনিটের রাস্তা আমাদেরকে হেঁটে পার হতে হয়েছিল। তো বুঝতেই পারছেন আমরা কতটা এক্সস্টেড ছিলাম। তারপরও আসার কথা হচ্ছে এই যে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে কোনো কষ্টই আসলে আর গায়ে লাগেনি। ফুলগুলো সব ফুটেছিল, তবে ছবিতে আসলে হয়তো আমরা অতটা ভালো মতো বোঝাতে পারছি না। বাস্তবের সৌন্দর্য কিন্তু আরও বেশি সুন্দর ছিল। মেঘের কারণে পাহাড়গুলো খুব বেশি স্পষ্ট না হলেও সামনাসামনি বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এরপর আমরা রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে পৌঁছাতেই আমাদের 1টার বেশি বেজে গিয়েছিল। সো বুঝতেই পারছেন যে আমরা বেশ লেট করে ফেলেছিলাম, যে কারণে আমাদের খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণার যে প্ল্যান ছিল সেটা আমরা ক্যান্সেল করি। কারণ জাফলংয়ের এই সিঁড়ি বেয়ে নেমে আবার ওঠা অনেকটা সময় কিন্তু এখানেই চলে যায়, এবং বেশ টায়ার্ডও হয়ে গিয়েছিলাম আমরা, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল এবং বাচ্চার জন্য আমাদেরকে অনেক কিছু সাথে ক্যারি করতে হয়েছিল। সো সব কিছু নিয়ে আসলে কিছু জিনিস তো কাট করতেই হয়, একদম প্ল্যান মোতাবেক তো হওয়া সম্ভব নয়। সে জাফলংয়ের সৌন্দর্য নাকি একদম ভরা বৃষ্টিতেই বোঝা যায়, তবে আমরাও বেশ ভালো এনজয় করেছিলাম। তো এরপর আমাদের যাত্রা শুরু হয় লালাখালের দিকে। লালাখাল পৌঁছাতেই আমাদের বিকাল 3:30 বেজে যায়। ওখান থেকে আমরা একটা ট্রলার ভাড়া করি। আপনি একজন ওঠেন বা 16 জন ওঠেন, ওদের ভাড়া কিন্তু ফিক্সড 1650 টাকা। তো ট্রলারে ওঠার পরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি। পানির কালার চেঞ্জ যে ব্যাপারটা, এটাই তো আসলে লালাখালের আসল সৌন্দর্য। তো কিছুক্ষণ যাওয়ার পর থেকেই আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন পানির কালারটা কিভাবে চেঞ্জ হয়। বেশ ভালোই লাগছিল বোটে উঠে। যত ভেতরের দিকে যাচ্ছিলাম পানির কালারটা তত বেশি সুন্দর হচ্ছিল। তো ওখান থেকে আমাদেরকে একদম খালের মাঝখানে একটা স্পটে নামিয়ে দেয়, আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন করি। একদম শেষে আমরা চলে আসি আমাদের সবার লাস্ট ডেস্টিনেশন আগুন পাহাড়ে। যদিও দিনের বেলা আসার ইচ্ছা ছিল, তবে কি আর করা, রাত হয়ে গিয়েছিল। আর আমাদের সিএনজি ড্রাইভার বলল আগুন পাহাড়ে নাকি রাতের বেলায় সৌন্দর্যটা বেশি ভালো বোঝা যায়। তো আমরা চলে আসলাম আগুন পাহাড়ে, দেখতেই পাচ্ছেন। সিলেট ট্যুরের আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিন বলা যায়,
কারণ আগামীকাল আমরা খুব সকাল সকালই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তাই যা ঘোরার, যা এনজয় করার আজকেই করে নিচ্ছি। শুরুতেই আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেও একটি ইঞ্জিন নৌকা নিতে হবে। 1 জন উঠুন বা 8 জন উঠুন, ভাড়া কিন্তু 800 টাকাই। ফেব্রুয়ারি মাস হলেও পানির স্রোত কিন্তু বেশ ভালোই ছিল। বর্ষাকাল না হলেও আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। সাদা পাথরের সৌন্দর্য একটুও কম মনে হয়নি। আমাদের পরবর্তী যাত্রা ছিল রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলের সৌন্দর্য আসলে ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না এত সুন্দর একটা জায়গা। গাছগুলো যেমন সুন্দর, তেমনি সুন্দর ছিল আকাশের রংটা। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এত ভিডিও করেছি যে সম্পূর্ণ ভিডিও দিলে ভিডিওর লেন্থ 2 ঘন্টার বেশি হয়ে যাবে। বর্ষাকালে নাকি রাতারগুলের পানিতে পুরোটাই ডুবে থাকে। তবে আমার কিন্তু এই সময়টাই বেশ ভালো লেগেছে, কারণ বর্ষাকালে আসলে এই যে আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, এটা পারতাম না। এই এক্সপিরিয়েন্সটা নিতে হলে কিন্তু আপনাকে এই সময়ই যেতে হবে। নৌকা থেকে নেমে অনেকক্ষণ আমরা জঙ্গলের ভেতরটা হেঁটে হেঁটে দেখলাম। আর হ্যাঁ, এখানে নৌকার ভাড়াও কিন্তু 800 টাকাই ছিল। সবার শেষে আসলাম আমরা কিন ব্রিজের নিচে। সিলেট আসবো আর কিন ব্রিজ দেখবো না, তা কী করে হয়। পাশেই ছিল সিলেট সার্কিট হাউস। সার্কিট হাউসের ভেতর সূর্যমুখী ফুলের বাগান ছিল। তা দেখে কি আর লোভ সামলানো যায়। শুরু হয়ে গেল ফটো সেশন। এই তো আমাদের 3 দিনের সিলেট ভ্রমণ আজকে শেষ। আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। 3 দিনে সিলেটের 10টা স্পট ঘোরা আসলে কম না। তারপরও আরও অনেক জায়গা ছিল এক্সপ্লোর করার মতো, যেগুলো আসলে করা সম্ভব হয়নি। আবারও হয়তো কখনো আসা হবে, কখনো নতুন জায়গাগুলো দেখা হবে, সেই প্রত্যাশায় আমরা সিলেট ত্যাগ করছি। আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।